নমস্কার, আমি অন্তি। আমার আরও একটি ভ্লগে সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার। আজ একটু সকাল সকালই উঠে পড়েছি, ডিউটি আছে বলে। তাই দরজা খুলে ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়েছি। সকালবেলা উঠে না এই সকালের আকাশ, তারপরে গাছপালা দেখতে এত ভালো লাগে, কেমন শান্ত হয়ে থাকে, ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, সংসারের কাজও করতে হবে, ডিউটি যাবে, এর মাঝে আবার ছেলে উঠে যাবে, ওর পেছনে সময় দিতে হবে। তাই যত আগে করা যায়। আর যেহেতু গরম পড়ে যাচ্ছে না, এত রোদ এত গরম, প্রত্যেক দিনই আমি বলি, সেই কারণে আরও সকাল সকাল রান্নাঘরে ঢুকি, যাতে যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায়। ঘরেও প্রচুর গরম, তারপরে ঘরে তো ফ্যান চালিয়ে থাকা যায়, রান্নাঘরে তো আর ফ্যান চালানো যায় না, তবে প্যাসেজে ফ্যান চালিয়ে নিই। আর এদিক দিয়ে দেখো চাল নিয়ে নিয়েছি, ভাত বসিয়ে দেবো। রোজকার রুটিনে যেটা হয়, প্রথমে আমি ভাত ডাল বসিয়ে দিই, কারণ এটা হলে না অত টেনশন থাকবে না। জানো তো, যতই আগের দিন রাতে সব গুছিয়ে রাখি না কেন, যতক্ষণ না ডিউটির সব কিছু গুছিয়ে দিতে পারছি ততক্ষণ টেনশন কাজ করে। যখন ও অফিস চলে যায় তারপর আমি নিশ্চিন্তে আস্তে ধীরে কাজ করি, তখন আর অত ভয় করে না। তার আগে অবধি মনে হয় যদি দিতে না পারি, যদি দেরি হয়ে যায়, কারণ ছেলে তো দেখেছো যখন তখন উঠে যায়, ও কোল ছাড়া ঘুম থেকে উঠে কোল, এবার কোলে নেওয়ার জন্য তো একটা লোক দরকার, আর ওর বাবা তখন ডিউটির জন্য রেডি হবে না, ছেলে কোলে নিয়ে বসে থাকবে। তাও অনেক সময় নেয়, কিন্তু বেশিরভাগ সময় তখন মাকেই খোঁজে। আর এদিক দিয়ে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি। এই গরম জুড়ে আমার রান্নাঘরে রোজ তুমি আর কিছু পাও না পাও, টক ডাল খুঁজে পাবেই। আমার ওইটুকু ছোট বাচ্চা, ও কি টক ডাল পছন্দ করে, আর টক ডাল কি, ও আজকাল কি কাঁচা আম খায় ভাবতে পারবে না। আমি ওকে দেখলে আঁতকে উঠি, যে একটা বসায় ও কি করে কাঁচা আম চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়, নুন লাগে না, কিছু লাগে না, ওকে দেখলে আমার দাঁত শিরশির করে। কিন্তু কিভাবে সম্ভব কি জানি, ও এত টক খেতে পারে। আমি কিন্তু এত টক খাইনি কখনোই। আর এদিকে দেখো গ্যাসে একদিকে ভাত একদিকে ডাল হচ্ছে, আর অন্যদিকে আমার জন্য চা বসিয়ে নিয়েছি। আর এই দেখো কাল কেটে রেখেছিলাম, সব কিছু গুছিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়, কারণ আজকে করব ছোট ছোট মোরলা মাছ দিয়ে চচ্চড়ি। আর চচ্চড়িতে প্রচুর সবজি লাগে, এতগুলো সবজি ওই সকালে কাটাটা খুব সমস্যার হয়ে যাবে। আর করব মিষ্টি আলু ভাজা। ওই যে আগের দিন মিষ্টি আলু ভেজেছি, বরের খুব ভালো লেগেছে, তাই বলেছে আজকেও করো। আর টক ডাল, এই হয়েছে রান্না। আর ছেলের জন্য আজকে আলাদা তরকারি করব, কারণ যেহেতু মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করবো, ওকে এখনও এই ছোটো মাছটা দিইনি, অনেক কাটা থাকে তো, তার জন্য ওর জন্য করব হচ্ছে শোল মাছ দিয়ে সব সবজি আর ডাল দিয়ে ঝোল। আর এদিকে দেখো আমার তেলটাও শেষ হয়ে গেছিলো, তাই তেলটাও ঢেলে নিলাম। আমি কি করি বলো তো, যখন তেলের আর প্যাকেট আনা হয় নতুনকালে, সেই সময় একদিকে নিরামিষ একদিকে আমিষের তেল ঢেলে নিই আলাদা আলাদা কোটোয়, আর বাকি যে অনেকটা তেল থাকে সেটা আরেকটা আলাদা পাত্রে ঢেলে রাখি। যখন এই আমিষ বা নিরামিষের তেলটা কমে আসে বা শেষ হয়ে যায়, তখন ওইখান থেকে ঢেলে নিই। এটা আমি সর্ষের তেল সাদা তেল দুটোতেই করি। আর এদিক দিয়ে দেখো মিষ্টি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। আর এদিকে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, ওটা হয়ে গেলে চচ্চড়িটা বসিয়ে দেবো। এদিকে রান্না হতে হতে চলো তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে সজল বোস, ভেরি নাইস 29 টোনাটুনির সংসার, ধন্যবাদ কাকু তোমাকে। আর কমেন্ট করেছে ট্রুটি ফুটি থেকে তুলু, লিখেছে অন্তিদির এত বড় চুল আমি ফার্স্ট টাইম দেখলাম, থু 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 নজর না লাগুক। আসলে তুলু, তোর সাথে আমার দেখা বহু বছর পরে ইউটিউবের মাধ্যমে এইভাবে, কারণ তুই চাকরি সূত্রে এতটাই ব্যস্ত হয়ে গেছিলি যে 6-7 বছর তোর সাথে আমার সেরকম কোনো যোগাযোগ নেই। লাস্ট তুই আমার বিয়েতে এসেছিলি, তাও এসেছিলি দুপুরবেলা, আর পরের দিন দুপুরবেলা বিয়ে সেরে চলে গেছিলি। আর তোর বিয়েতে আমি গেছিলাম রাতের বেলা, খাওয়া দাওয়া করে পরের দিন আমাদের ছিল ট্রেন, আমরা ঘুরতে যাচ্ছিলাম। আর সেই কারণে তোর সাথে আমার সেইভাবে দেখা সাক্ষাৎ বহুদিন নেই। আর বিয়ের পরেও কোনো সেভাবে যোগাযোগ নেই, হয়তো ফোনে একটু হোয়াটসঅ্যাপে একটু কথা, ওইটুকুই। আর সামনাসামনি এভাবে দেখা অনেক বছর পরে ইউটিউবের মাধ্যমে। সেই কারণেই আমি যে 6-7 বছর ধরে চুল বড় করছি সেটা তুই জানিস না। যাই হোক, গল্প করতে করতে আমার এদিকে মোরলা মাছ ভাজা হয়ে গেছে। অনেকে জানো তো চচ্চড়িতে মাছ কাঁচাই খায়, মানে কাঁচা মাছ দিয়ে রান্না করে। আমি কখনো কাঁচা মাছ দিয়ে এরকম খাইনি তো, তাই আমি কখনো চচ্চড়ি বা কোনো কিছুতে ছোটো মাছ কাঁচা দিই না, একটু ভেজে দিই। কারণ আমাদের বাপের বাড়িতে কখনো কাঁচা মাছ খায় না, শ্বশুর বাড়িতে কিন্তু আবার এইসব ছোটো মাছ কাঁচাই রান্না করে, ভাজে না। আর কাঁচা বলতে আমরা শুধু ওই ইলিশ মাছটাই খাই, ইলিশ মাছের ভাপা বা সর্ষে ইলিশে। আর এই দেখো এইদিকে রান্না করতে করতে ত্রিহান দেখো উঠে গেছে, এখনও কোল ছাড়া হবে না, এখন ওকে কোলে নিয়ে আমাকে রান্না করতে হবে। ওকে কোলে নিয়েই তাই আমি এখন সমস্ত রান্না করব, গোছাবো, কারণ ও কিছুতেই নামবে না নিচে। ওকে আমি বললাম বাবা চেয়ারে বসো না, ওই যে এক হাতে কিন্তু কোলে, আর এক হাত দিয়ে আমি রান্না করছি।
এই যে চচ্চড়িতে এতটা সবজি দেখছো, এটা কিন্তু এতটা সবজি থাকবে না, কারণ চচ্চড়িতে যে যে সবজি দেওয়া আছে এতটা পরিমাণে জল ছাড়বে যে সেই জলই সেদ্ধ হয়ে যাবে, জলও আমার দিতে হবে না, আর সবজিগুলো কমে গিয়ে একদম একটুখানি হয়ে যাবে। অনেক বলে কয়ে বাবুকে এখন চেয়ারে বসাতে পেরেছি। বাবু এখন চেয়ারে বসে আছে। এখন ওকে বিস্কিট দেবো, বসে বসে বিস্কিট খাবে আর আমি আমার কাজগুলো করব। কি বলো তো, কোলে থাকলে অসুবিধে হয় না, কিন্তু যখন মাঝামাঝি করার ব্যাপার থাকে তখন কোলে থাকলে তো একটু সমস্যা হয়ই। আর এদিকে দেখো, আমি ওই চচ্চড়ির জন্য একটু মশলা করে নেব। আমরা আবার সব কিছুতে একটু বাটা মশলা খাই, আর আমার বড়রা খায় হচ্ছে ফোড়ন দেওয়া তরকারি। এর জন্য দেখবে প্রায় দিনই আমার রান্নার মধ্যে কখনো কখনো মশলা কষিয়ে সুন্দর করে রান্না, আবার কখনো কখনো দেখবে কোনো রকমের ফোড়ন দিয়ে তরকারি, কারণ আমার বড় ওইভাবে খেয়ে অভ্যস্ত, তাই সবার মনই রাখার চেষ্টা করি। আর এদিক দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, ছেলের তরকারি বসাবো বলে বললাম না আলাদা করে তরকারি বসাবো। আর পেছন থেকে দেখো ছেলে কি করেছে, আমি ওইদিকে রান্না করছি আর উনি ওইখান দিয়ে ওই নিচে থেকে ঝুড়িগুলো তুলে ওই সব কীর্তন করেছে। আর এদিক দেখো ছেলে এখন ওইদিকে গেছে ওর বাবার সাথে, আর তার সেই ফাঁকে আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে এসছেন দুষ্টু, ওই একখানা আম নিয়ে এসছে ওর বাবার সাথে নিচের থেকে, কী যে আম খায়, কাঁচা আম, সেটাই বুঝে পাই না। আর এদিক দিয়ে দেখো আমার চচ্চড়িটা হয়ে গেছে, এই দিক দিয়ে দেখো তরকারিতে ধনে পাতাটাও দিয়ে দিয়েছি। এবার এটা মিশিয়ে এটাকে নামিয়ে নেব। আর এদিকে বর ডিউটি যাবে, তার জন্য টিফিন গোছাতে হবে। আর যখন বেরোয় তার অনেক আগে আমাকে টিফিন তৈরি করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিতে হয়, না হলে নষ্ট হয়ে যায়। এই কারণে আমাকে অনেক সকাল সকাল উঠতে হয়, না হলে না টাইমের মধ্যে খাবার তৈরি করে ঠান্ডা করে পাঠানোটা খুব সমস্যার ব্যাপার হয়ে যায়। এর জন্য আমাকে অনেক সকালে উঠতে হয়। এখন তো না হয় গরমকাল অতটা অসুবিধে হয় না, অসুবিধে হয় শীতকালে। শীতকালে ওই সকাল সকাল ওঠা, তারপর বাসি কাজ করা, তারপর এত এত ঠান্ডা জল ঘাটা, ভারী কষ্ট হয়ে যায় সেই সময়। আর এখন অতটাও সমস্যা হয় না, তারপর টাইমের মধ্যে করে ফেলতে পারি গরম বলে, শীতে একটু সময় হয়। আর এদিক দিয়ে দেখো আমার ছেলে কী করছে, ও সারাক্ষণ এরম চেয়ারের মধ্যে ফোন নিয়ে বসে থাকবে, আর এদিকে আমি ওকে ওদিক দিয়ে ফোন দেখছি, আমি এদিক দিয়ে বাসন কটা মেজে ফেলবো। মানুষ মোটে দুজন, আর একখানা হাফ, মানে আড়াইজন, কিন্তু বাসন হয় রোজ এত এত, কি বলবো। আর এদিক দিয়ে আমার নিজের জন্য দুটো রুটি করে নেব, আজকে আর ভাত খাবো না, আজকে রুটিই খাবো। আমি ওই একদিন একটু বেশি করে আটা মেখে রেখে দিই ফ্রিজে, যখন মন চায় বা ইচ্ছে করে বা ভাত খেতে ইচ্ছে করে না, আমি বের করে দুটো রুটি বা দুটো পরোটা করে খেয়ে নিই। আমার বর আবার রুটি খায় না, খেলে পরোটাটা খায়, লুচি খায়, তাও এখন খুব কম, ওই যে ওটস ডালিয়া খায় বললাম। আর এই দিকে হচ্ছে ওর টিফিনটা এবার প্যাক করে ফেলবো। এবার দেখো ত্রিহান এসে আমাকে কি বলে, কেন জামা খুলে দেবো কেন? তুমি অফিস যাবে বাবার সাথে? তা পড়াশোনা করতে হবে তো অফিস যাওয়ার জন্য। তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, আমি রেডি করে দিচ্ছি। দেখুন এদিকে ঘরটাকে কি করেছে, পুরো ঘর নোংরা করে, সারাক্ষণে খেলনা এরম ছড়িয়ে ছিটিয়ে রাখে। খেলে কিন্তু না, ওর খেলা ওই বল নাহলে দৌড়াদৌড়ি। জানেন তো এবছর 26শে জানুয়ারি একটা স্পোর্টস হয়েছিল, সেখানেও নাম দিয়েছিল, ওর ফার্স্ট স্পোর্টস আর কি, ও সেখানে ফার্স্ট হয়েছিল। সে যে কী আনন্দ, কী আর বলি সেটা। এদিক দেখুন গল্প করতে করতে আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এই ফুলের এইখানটা, মানে ফুল নয় গাছ যেগুলো, সেখানে কি বলুন তো মাটি আছে তো, জল দিলে সাইডগুলো একটু মাটি মাটি হয়ে যায়। আর ওইদিকে ওই যে সার্ফ শেষ হয়ে গেছে, এটা হচ্ছে ওই যে আমি যে রোজকার যে মোছামাছি করি, যেটা দিয়ে কড়াই টড়াই ধরি, সেই ন্যাকড়াগুলোকে আমি ভিজিয়ে রাখি। এই দেখুন আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল। দেখুন এদিকে আমার সব কাজ হয়ে গেছে, এখন একটু হাতে সময় আছে তাই রেস্ট নিচ্ছি বসে বসে, তাই সেই সময়টুকুতে একটু কাজে লাগাচ্ছি। সেই টবটা আছে না, সেদিন মেলা থেকে নিয়ে আসলাম, মনে পড়ে এই টবটার কথা, তা সেইটা বসে বসে এখন ফেব্রিক করছি। আমার রান্নাঘরে আরও দুটো টব আছে, দেখেছেন যাতে গাছ আছে সত্যিকারের, সেই টবগুলো কিন্তু আমি ফেব্রিক করেছি। তার মাঝখানে এটা
ফেব্রিক ছাড়া ভালো লাগছে না খুব একটা। তাই কী করব, বসে বসে এটাকেই ফেব্রিক করছি। জানেন তো, যখন আমি ফাঁকা সময় বসে থাকি এখন বা সন্ধেবেলা, সেই সময়টুকু আমি ওই হয় হাতের কাজ করি, নয় উল বুনি, নয় কুরুশের কাজ করি। অনেক আসনও বানিয়েছি জানেন। আর আমি উলের কাজ করতে বেশি ভালোবাসি, যেমন সোয়েটারটাই খুব বেশি করেছি, সবাইকে একটা করে গিফটও করেছি। নিজের ছেলের জন্য এখন প্রচুর নিজের হাতেই সোয়েটার বানাই। আমার মনে পড়ে না আমি ওর জন্য হওয়ার পরে কোনো সোয়েটার কিনেছি কিনা। কেউ দিয়েছে সেটা আলাদা কথা, কিন্তু আমি নিজে কোনো দিন ওর জন্য কোনো সোয়েটার কিনিনি। ও যে কটা সোয়েটার পরে আমার হাতের বানানোর সোয়েটারই পরে। গল্প করতে করতে আজ তোমাদের সাথে অনেক গল্প করা হয়ে গেল। ঠিক আছে, আজ তবে এই অবধি থাক। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও।